আমার নবী কষ্টে ভরা অন্তরটা নিয়ে আজকে খাদিজা নাই, আবু তালেব নাই, কাফেরদের অত্যাচার আরো বেড়ে গেছে। কষ্টে ভরা মনটা নিয়ে নবী আমার তায়েফের জমিনে হাজির। তায়েফের ঘরে ঘরে গিয়া, নেতাদের কাছে গিয়া, মানুষের কাছে গিয়া ইমানের দাওয়াত পেশ করলেন। কিন্তু তায়েফের মানুষগুলো একটা মানুষও কালেমা পড়ল না। বরং আল্লাহর নবী ব্যর্থ হইয়া যখন রওনা হয়ে গেলেন, তায়েফের মুরব্বীরা উশৃঙ্খল যুবকদেরকে ডাকলো, ওদেরকে পরামর্শ দিল, এমন মারবি তোরা মুহাম্মদকে জীবনে জানো লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ হয়ে যায়। কালেমার দাওয়াতকে বন্ধ করার জন্য উশৃঙ্খল যুবকদের হাতে পাথর দিয়া রাস্তার দুই পাশ দিয়া দাঁড় করাইয়া দিছে। মুহাম্মদ মাঝখান দিয়া আসতেছে, জনমের মতো পাথর মারবি তোরা। উশৃঙ্খল অবুঝ যুবকেরা, ওরা তো বুঝে নাই, ওরা তো আমার নবীরে চিনে নাই। একটা একটা করে পাথর আমার নবীর দেহের মধ্যে দুই দিক থেকে বৃষ্টির মতো বর্ষণ হচ্ছিল। আমার নবীর সঙ্গে ছিলেন হযরত যায়েদ। যায়েদ একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে একবার পিছনে যায়। নবীজি বলে, যায়েদ তুমি এমন করো কেন? বলে, হুজুর একটা পাথরও আমি আমার নবীর গায়ে লাগতে দিব না। দুই দিক থেকে যুবকেরা বৃষ্টির মতো পাথর মেরেছে। আমার নবীর চেহারা দুধে আলতায় লাল টকটকে চেহারা, যেই চেহারা একটা মুজিজা, যেই চেহারায় জীবনে কোনদিন মশা মাছি পর্যন্ত বসে নাই। এবং চেহারার মধ্যে কোনো অপরাধ নাই, কাউরে গালি দেয় নাই, কারো বাড়িতে হামলা করে নাই, কাউরে কটু কথা বলে নাই। নবীজি তো তায়েফের মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তা দেখাবার জন্যই গিয়েছিলেন। কিন্তু তায়েফের মানুষগুলো কালেমা পড়ার পরিবর্তে ওই যুবকদেরকে দিয়া পাথর মারা শুরু করলো। যেই চামড়াগুলো জীবনে মশা মাছি পর্যন্ত বসার সাহস পায় নাই, ওই চামড়ার মধ্যে পাথরগুলো যখন দুই পাশ থেকে এসে লাগছিল, চামড়া ফেটে ফেটে দয়াল নবীর দেহ থেকে রক্ত ঝরছিল। হযরত যায়েদ বলে, যুবকেরা তোরা চিনলি না কার গায়ে পাথর মারলি? এ তো আমার নবী, এ তো রাহমাতাল লিল আলামিন। যারে না বানাইলে আমার মাওলা আসমান জমিন বানাইতো না। ও যুবকেরা, এই মুহাম্মদ আমিনের গায়ে তারা পাথর মারুস কেন? পাথর বন্ধ কর। কে শুনে কার কথা? পাথর মারতে মারতে নবীজির দেহে রক্তগুলো পড়ে পড়ে দুই পায়ের জুতার মধ্যে ঢুকতেছে। জুতার মধ্যে রক্তগুলো সিমেন্টের কাজ করেছে, জুতার সঙ্গে পাটা লেগে গেছে। নবীজি দুর্বল হয়ে গেছে। নবীজি দুর্বল হইয়া রাস্তার মধ্যে বসে গেছে। তাইবার দুষ্ট যুবকেরা কয়েকজন আগে এসে আবার দইরা নবীরে দাঁড় করাইয়া দেয়, আবার ওরা পাথর মারা শুরু করে দেয়। এইভাবে করে যখন পাথর মারছিল, মেরে মেরে যখন নবীকে একেবারে অসুস্থ অজ্ঞানের মতো করে দেয়, আবার নবী হযরত যায়েদের কাঁধে ভর করে, কাছে একটা বাগান ছিল, ওই বাগানে গিয়া প্রবেশ করলেন। ওই বাগানের মালিক ছিল আদ্দাস। নবীজি তাকে দেখেই বললেন, তুমি কি নিনোয়ার মানুষ? আদ্দাস বলে, হুজুর আপনি কেমনে জানেন? কয়, আমিও নবী, ইউনুস নবী, এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে। আদ্দাস বলে, হুজুর আমি আপনার এক পেয়ালা আঙ্গুরের শরবত পান করাই। বলে, হ্যাঁ।
নবীজিকে এক পেয়ালা আঙ্গুরের শরবত দিল। যায়েদকে বলেন, যায়েদ গো, নামাজের সময় হয়েছে, জুতা দুইটা খুলে ওযু করব। জুতা ধরে যায়েদ যখন টান দিছে, রক্ত মাঝখানে জুতার পা কেমন ভাবে রিপিট করে দিছে। নবীজি বলে, যায়েদ আর টান দিস না, আমার কলিজার মধ্যে আঘাত লাগে। আবার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যা তাইফে আব্বাসের বাগানে যা, আমার বন্ধুকে ডাক দিয়ে বল আমার বন্ধুর পারমিশন নে। যেই যুবকেরা, যেই তাইফের লোকেরা এমন নিষ্ঠুর ভাবে আমার বন্ধুরে মেরে রক্তাক্ত করেছে, আমার বন্ধুর পারমিশন চা। ও জিবরাইল, বন্ধু যদি পারমিশন দেয়, তাইফের দুইটা পাহাড় একসঙ্গে দুই পাশ থেকে মিলাইয়া এগুলারে ধ্বংস করে দে। জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দেহের মধ্যে রক্ত আল্লাহ বরদাস্ত করতে পারে না গো নবীজি, আপনি পারমিশন দেন। আমি এত শক্তি আমার গায়ে, পারমিশন দিয়ে দেখেন দুইটা পাহাড় আমি একসঙ্গে মিলাইয়া সবগুলারে ধ্বংস করে দিব দয়াল নবী। সঙ্গে সঙ্গে রক্ত মাখা হাত দুইটা তুললেন। ক্ষমা কাকে বলে, আদর্শ কাকে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখা গেছে। হাত দুইটা তুলে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তাইবার ছোট্ট ছোট্ট বালকেরা, যুবকেরা বুঝে নাই, ওরা আমারে পাথর মেরে রক্তাক্ত করছে। তুমি যদি ওদেরকে ধ্বংস করে দাও, আমি এই মধুর কালেমার দাওয়াত কাদের কাছে দিব? আল্লাহ, তুমি ওদের ধ্বংস করে দিও না, আমিও মাফ করলাম, তুমিও মাফ করে দাও। লিল্লাহ তাকবীর। কত ভালোবাসা, কত ক্ষমা, ক্ষমার উত্তম দৃষ্টান্ত স্থাপন করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তায়েফ থেকে রক্ত মাখা হৃদয় নিয়ে মক্কার জমিনে ফিরে আসলেন। ঘরের মধ্যে খাদিজা নাই, বাইরে আবু তালেব নাই। এদিকে তায়েফ থেকে রক্তাক্ত হইয়া ফিরেছে। এই খবর যাওয়ার পরে মক্কার কাফের বেঈমানরা অত্যাচারের মাত্রা আরো বাড়ায়া দিল। নবীজি ভগ্ন হৃদয় নিয়ে এই পবিত্র রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিবেলা, তারিখ নিয়ে মতানৈক্য আছে, তবে এটা প্রসিদ্ধ। তারিখ নিয়ে মতানৈক্য আছে, মাস নিয়েও মতানৈক্য আছে, তবে এটাই প্রসিদ্ধ, উম্মতের কাছে গ্রহণযোগ্য। এটাই যুগ যুগ ধরে আমাদের আকাবিররা মেনে আসছেন। 26 রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিবেলা আমার নবী তার ফুফি উম্মে হানির ঘরে বিশ্রাম করছিলেন। মনটা ভালো না, হৃদয়ের মধ্যে কষ্ট। ঘরের মধ্যে গেলে খাদিজা নাই, বাইরে গেলে আবু তালেব নাই। কাফেররা মারে, গালি দেয়, পাগল বলে, উম্মাদ বলে, জাদুকর বলে, পাথর মারে। তায়েফের পাথরের যন্ত্রণা মনে হয় এতগুলো দুঃখ বুকের মধ্যে চাপ দিয়া রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিবেলা আমার নবী উম্মে হানির ঘরে বিশ্রাম নিচ্ছেন। যখন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে মেরাজটা কেন হয়েছিল এর 4টা কারণ আমি আপনাদের সামনে পেশ করলাম। এবার আসেন, বিজ্ঞানীরা প্রশ্ন করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত গোশতের দেহ নিয়া উনি কিভাবে মহাশূন্যে আগুনের তাপমাত্রা ভেদ করে
ঠান্ডার স্তর ভেদ করে এই সপ্ত আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে উনি গেলেন কেমনে, এটা আমরা মানি না। বিজ্ঞানীদের কথার জবাব দিচ্ছি। নাম্বার ওয়ান, যদি বলেন আগুনের তাপমাত্রা কেমনে ভেদ করলো, এর তিনটা জবাব। এক নাম্বার জবাব মুখস্থ করেন, নবীর দুশমনরা যদি প্রশ্ন করে জবাব দিতে পারবেন। এক নাম্বার জবাব, একটা মোমবাতি জ্বালান আর আপনার ডান হাতের আঙ্গুলটা মোমবাতির আগুনের মধ্যে দ্রুত নেওয়া আনা করেন। দ্রুত নেওয়া আনা করলে বহুবার নিতে পারবেন, আনতে পারবেন, ঠিক কিনা বলেন? আমার রসুলকে যেই বাহন দিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওই বাহনটার নাম হলো বোরাক। এটা বাকুন থেকে বোরাক এসএম হয়ে গেল বোরাক। এটা বিদ্যুৎ গতি সম্পন্ন। এত জোরে বোরাক আমার রসুলকে নিয়ে গেছে, আগুন তাকে স্পর্শ করার টাইমই পায় নাই। সুবহানাল্লাহ খান। দুই নাম্বার, বাদশাহ আওরঙ্গজেবের সময় এক লোক রসুলের দাড়ি মোবারক থেকে একটা লুম, একটা দাড়ি নিয়ে আসছে, এসে বলতেছে, দাবি করছে যে বাদশাহ আওরঙ্গজেব এটা বিশ্ব নবীর দাড়ি। বাদশাহ আওরঙ্গজেব সুন্দরভাবে রিসিভ করলেন, হাতে নিলেন, নিয়ে বললেন ঠিক আছে তোমরা দরবারে থাকো, এটা আমার নবীর না অন্য কারো, আমি একটু পরীক্ষা করে আসি। সুবহানাল্লাহ বলবেন না? এবার দাড়িটা নিয়ে বাদশাহ আওরঙ্গজেব চলে গেছে যেখানে প্রখর সূর্যের আলো পড়তেছে, এমন জায়গায় গিয়া দাড়িটা রাখছে। যেমনি দাড়িটা রেখে ধরছে, ওই দাড়ি মোবারক একটা লুমকে ছায়া দেওয়ার জন্য একখণ্ড মেঘমালা চলে আসছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া বললেও হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ আওরঙ্গজেব বলেন আমি ভেতরে গেলাম, বাড়ির ভেতরে গিয়ে দেখলাম আমার রান্নাঘরে রান্না হচ্ছে, বড় চুলার মধ্যে একেবারে দাও দাও করে আগুনে রান্না হচ্ছে। বাদশাহ আওরঙ্গজেব বলেন নবীজির ওই একটা লুম আমি ওই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিলাম, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনটাই ঠান্ডা হয়ে গেল। আমার নবীর একটা লুমের কোনো ক্ষতি আগুন করতে পারে না। আল্লাহু আকবার বলেন। তিন নাম্বার, আচ্ছা আপনারা বলেন তো ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে ফেলেছিল নমরুদ, জানেন তো? কয়দিন ছিল? বলেন বলেন কয়দিন? 40 দিন ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে ছিল। আগুন কি তার একটা পশমও পুড়তে পারছিল? জোরে বলেন পারছিল? বরং আল্লাহ তাআলা আগুনের মধ্যে জান্নাতি চেয়ার দিয়া, জান্নাতি পোশাক পরাইয়া ইব্রাহিম নবীর শাহী সিংহাসনে বসায় রাখছিলেন। আর আগুন জ্বালাবার জন্য যে গাছের ডুমগুলা দিছে, এই গাছের ডুমগুলারে আল্লাহ তাজা বানায় দিছে, এর মধ্যে থেকে বিভিন্ন ফুলের গাছ হইছে। সুবহানাল্লাহ করবেন না? উনি ফুলের বাগানে বৈশা বৈশা ইব্রাহিম নবী 40 দিন পর্যন্ত ফুল বাগানে রাজত্ব করেছেন। সুবহানাল্লাহ খান। আচ্ছা এইবার বুঝে শুনে বলবেন যে আল্লাহ ইব্রাহিম নবীর জন্য আগুনকে ফুলের বাগান বানাইতে পারলেন, ওই আল্লাহ আমার আপনার নবীর জন্য মেরাজের রাত্রে মহাশূন্যের আগুনকে ফুলের বাগান বানাইতে পারে না পারে না? জোরে বলেন পারে না পারে না? আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে আসছে। মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য বনী ইসরাইল বংশের ফেরাউনের সৈনিকেরা যখন তার মায়ের ঘরে প্রবেশ করল, মায়ের ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামের বোন মূসা, শিশু মূসা নবীরে একটা জ্বলন্ত আগুনের চুলার মধ্যে নিক্ষেপ করে দিয়া একটা তাস চুলার উপরে বসায়া দেয়। ওই সৈনিকেরা ঘরের মধ্যে প্রবেশ করে তন্ন তন্ন করে তালাশ করে
এবারে ক্লান্ত হইয়া বের হয়ে গেলাম। মা আর মেয়ে চুলার কাছে গিয়া দেখে মুসা নবী জ্বলন্ত চুলার আগুনে হাত পা লাড়াইয়া খেলাধুলা করতেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য আমাদের ভরসা হবে কার উপরে? আগুন থেকে বাঁচার জন্য, পানি থেকে বাঁচার জন্য, শত্রু থেকে বাঁচার জন্য, ফ্যাসিস্ট থেকে বাঁচার জন্য, জালেম থেকে বাঁচার জন্য, বিপদ আপদ থেকে বাঁচার জন্য আমরা ডাকবো কারে? সবাই বলেন না, আল্লাহর নামটা সুন্দর করে বলেন, কারে ডাকবো? এবার বলবেন যে আল্লাহ ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ড থেকে বাঁচায়া দিল, যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে জ্বলন্ত আগুনের চুলা থেকে বাঁচায়া দিছে, ওই আল্লাহ আমার নবীরেও আগুন পাড়ি করে এক টানে আরশে আজিমে নিয়ে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর। ভাইরা, তাফসিরে ইবনে কাসিরে আরেকটা প্রমাণ আসছে, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নবীজি মেরাজ থেকে আসার পরে যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, আল্লাহু আকবার বলেন, খুব ভালো করে বুঝেন, নবী এখন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, তাইলে বোঝা গেল নবীও রাজনীতি করছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন, করছে কিনা? নবীও প্রেসিডেন্ট ছিল, উনিও রাজনীতি করছে, ইসলামে রাজনীতি আছে। এই সহজ কথাটা কি নতুন করে আরো বোঝাবার দরকার আছে? এটা আমরা সহজেই বুঝি। নবী এখন মদিনার প্রেসিডেন্ট, বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে ইসলামের দাওয়াত দিয়া চিঠি লিখতেছে, কারণ রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম হইলে ইসলামের কাজ করা, দাওয়াত দেওয়া সহজ হয়ে যায়, এই দেশটা সমাজটা জান্নাতের টুকরা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি রোম সম্রাটের কাছে চিঠি লিখছে কালেমার দাওয়াত দিয়া। রোম সম্রাট হিরাক্লিয়াস চিঠিটা পাইয়া ভালো করে পড়ছে। উনি খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন, পণ্ডিত ব্যক্তি ছিলেন। চিঠি পড়ে উনি বললেন যে মক্কা থেকে আমার দেশে রোমে বাণিজ্য করার জন্য লোকেরা আসে, এই টাইমে দেখো তো কেউ আসছে কিনা। খুঁজে খুঁজে দেখা গেল নবীর সবচাইতে বড় দুশমন আবু সুফিয়ান একদল লোক নিয়ে বাণিজ্য করার জন্য রোম দেশে হাজির আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রোম সম্রাটের পুলিশ বাহিনী পুরা গ্রুপটারে দইরা রোম সম্রাটের সামনে হাজির করছে। রোম সম্রাট একটা একটা করে প্রশ্ন করা শুরু করলো। আবু সুফিয়ানের নিয়ত হইল আজকে এমন এমন কথা বলবো, মুহাম্মদের ইজ্জত সম্মান একেবারে ধুলাই মিশায় দেব। আচ্ছা আপনারা বলেন তো, ইজ্জত রক্ষা করার মালিক কে? ইজ্জত বাড়ায় দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। এটা হিংসা করে লাভ হবে? জোরে বলেন, হবে না। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। আবু সুফিয়ান চিন্তা করলো যে আজকে এমন এমন কথা বলবো, মুহাম্মদের চরিত্রের 12টা বাজাবো রোম সম্রাটের সামনে, সুযোগ একটা পাইছি। কিন্তু আবার মনে মনে চিন্তা করলো, আমার দেশ থেকে যে লোকগুলা আমার সাথে আসছে আমি তাদের নেতা, এখানেও নেতা, ব্যবসায়েও নেতা, মক্কাতেও নেতা। আমি যদি এখন ওদের বিরুদ্ধে মিথ্যা কথা বলি তাহলে আমি মিথ্যাবাদী হয়ে যাব। আর কোন মিথ্যাবাদীর নেতৃত্ব মক্কার কাফেররা মানবে না। আল্লাহু আকবার বলেন। ওরা নবীর দুশমন হতে পারে, ওরা নবীর অত্যাচার করতে পারে, নবীর বদনাম করতে পারে, নবীর ক্ষতি করতে পারে, কিন্তু একটা চরিত্র ভালো, সেটার নাম হলো মিথ্যাবাদীদের নেতৃত্ব মক্কার কাফেররাও মানে। বলেন বলেন, মানে। কাফেররাও মিথ্যাবাদীদের মানে নাই। সুতরাং আমরাও যখন নেতা বানাবো, মসজিদের ইমাম বানাই, সমাজের মেম্বার বানাই, চেয়ারম্যান বানাই, এমপি বানাই,
যার নেতৃত্বই মানব। আমরাও আজকে স্লোগান দিয়া সিদ্ধান্ত নিয়ে যাব, আর জীবনে যারা মিথ্যে বলে বলে একটা করে আরেকটা, তাদের নেতৃত্ব আমরা মানব। যারা বলেন মানব। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের নেতাদেরকে সত্যবাদী বানায়া দাও। বলি আমিন। সত্যবাদী যারা, হক কথা বলে যারা, এমন নেতৃত্ব আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দান করুক। বলি আল্লাহুম্মা আমিন। আবু সুফিয়ান দ্বিমুখী টেনশনে পড়ে গেল। একদিকে নবীর দুশ্মনী না কইরা পারতেছে না, আরেকদিকে সঙ্গে যারা আছে মিথ্যা বললেই ওরে নেতা মানবে না। এখন বিপদে আছে। রোম সম্রাট নবীর ব্যাপারে একটা একটা করে প্রশ্ন করে। এটা বড় একটা হাদিস আছে, এর মধ্যে প্রশ্ন আর উত্তরগুলো আছে, আমি সংক্ষেপ করে দিলাম। তো রোম সম্রাট যতগুলো প্রশ্ন করে আর আবু সুফিয়ান জবাব দেয়, প্রত্যেকটা প্রশ্নের জবাব আমার নবীর নবুয়তের পক্ষে হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। যেহেতু কর্মী বাহিনীর সামনে মিথ্যা বলার সাহস পাচ্ছে না আবু সুফিয়ান, সুতরাং যা বলে তাই নবীর পক্ষে হয়। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? হঠাৎ করে আবু সুফিয়ানের মনে পড়ে গেল, মুহাম্মদ আমিন কিছুদিন আগে মেরাজ করে আসার দাবি করেছে। সামান্য সময়ের মধ্যে বাইতুল মাকদাস হইয়া মহাশূন্য পাড়ি দিয়া সপ্ত আসমান অতিক্রম করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত গিয়া মেরাজ করে আসছে, এমনটা দাবি করেছেন। সুতরাং এটা যে একটা আজগুবি কথা, এটা রোম সম্রাটের সামনে বললেই বুঝতে পারবে। যখন নাউযুবিল্লাহ। আবু সুফিয়ান মনে করছে এইটা রোম সম্রাট অন্তত মেনে নিবে না, সত্য দিয়েও মুহাম্মদের ক্ষতি করা যাবে, এই চিন্তা করে ক্ষতির নিয়তে এটা প্লেস করছে। রোম সম্রাট আপনি শুনেন, নবুয়তের দাবিদার এই ছেলেটা বড্ড পাগল। তার প্রমাণ কি জানেন? এই ছেলে কয়েকদিন আগে, আমরা আসার আগে আগে একদিন হুট করে সকালবেলা কাবার সামনে বৈশা ওয়াজ করতেছে যে গেল রাত্রিতে এই মহাশূন্য পাড়ি দিয়া বাইতুল মাকদাস হইয়া, মক্কা থেকে বাইতুল মাকদাস 40 দিনের রাস্তা, আর সে বলছে এক রাত্রের মধ্যে বাইতুল মাকদাস হইয়া 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর বাড়িতে গিয়া আল্লাহর সাথে দেখা কইরা নামাজ নিয়ে মক্কায় ফিরে আসছে। কন্ত মহারাজ, এটা কি আজগুবি পাগলের কথা ছাড়া আর কিছু হইতে পারে? আপনারা চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার সুন্দর করে কন্ত, ইজ্জতের মালিক জানি কে? এই যে আল্লাহর নাম আসতে কইছেন, জোরে কোন কে? রোম সম্রাটের চেয়ারের পাশে দাঁড়ায় আছে বাইতুল মাকদাসের প্রধান ধর্মযাজক ইলিয়ার। ইলিয়ার বলতেছে, মহারাজ ভালো কথা, আবু সুফিয়ান যেই রাতের কথা বলতেছে ওই রাতের ব্যাপারে আমি জানি। জোরে কোন সুবহানাল্লাহ। রোম সম্রাট বলে, কি জানো? বলে, আমি জানি, আমি বাইতুল মুকাদ্দাসের প্রধান ছিলাম, সবগুলো দরজা রাত্রিবেলা বন্ধ না করে আমি বাড়ি যাইতাম না। একদিন রাতের বেলা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দরজা বন্ধ করার জন্য পেরেশান হয়ে গেলাম। সবাই চলে গেছে, 3 দিকের দরজাগুলো বন্ধ করে দিলাম, কিন্তু পশ্চিম পাশে একটা দরজা বারবার চেষ্টা করে বন্ধ করতে পারি না, লড়াইতেই পারি না, লোহার মতো শক্ত। মানুষজন ডাকলাম, মিস্ত্রি ডাকলাম, শেষ পর্যন্ত মিস্ত্রিরা বলে গেল এটা আমরা আজকে লাগাতে পারবো না, আজকের 8টা দরজা খোলাই থাকবে, আগামী কালকে সকালবেলা দেয়াল ভেঙে দরজা লাগাতে হবে। ওই রাত্রিবেলা আমি আল্লাহর ঘরটা আল্লাহর উপরে ভরসা করে ওই পশ্চিম পাশের দরজাটা খোলা রেখেই চলে গেলাম। ভোরবেলা ফজরের নামাজের জন্য হাজির হয়ে গেলাম।
ভোরবেলা প্রার্থনার জন্য যখন আমি হাজির হয়ে গেলাম, আমি এসে প্রথমেই দরজাটা ধরলাম, ধরেই দেখলাম রাত্রে যেমন লোহার মতো শক্ত ছিল, ভোরবেলা দরজাটা একেবারে ইজি আগের মতো হয়ে রইছে। আমি দরজার সামনে দেখলাম একটা পুরানা পাথর ছিল, কে যেন ওই পাথরটা ছিদ্র কইরা দড়ি ঢুকাইয়া জানোয়ার বান্ধা রাখছিল, এটা বোঝা গেল। এবং ওই জায়গায় একটা চার পায়া জানোয়ার কিছুক্ষণ থাকলে পরে যে পায়ের দাগ গুলা হয়, এগুলাও দেখতে পেলাম। এর দ্বারা বুঝতে পেরেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই রাত্রিতে বাইতুল মাকদাসে মেরাজ করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। রোম সম্রাটের সামনে নবীজির মেরাজটা প্রমাণ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। নবীজি মেরাজ করে আসছেন, এসে কাবার সামনে মেরাজের ঘটনা বয়ান করতেছেন। সাহাবীরা শুনতেছে, নতুন মুসলমানরা শুনতেছে। এমন সময় আবু জেহেল গিয়া দাঁড়াইছে, দাঁড়ায় বলে, ভাতিজা প্রত্যেক দিন তো নতুন নতুন কথা বলো, আজকে কোনো নতুন কথা আছে? নবীজি বললেন, চাচা আজকেরটা আরো সুন্দর নতুন কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, রোম সম্রাটের সামনে নবীজির মেরাজের সত্যতা প্রমাণিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা নবী মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন। এই যে আজকের এই 27শে রজব ভোরবেলা নবীজি ফজরের পরে বসে মেরাজের কাহিনী শোনাচ্ছেন। সবাই শুনছে, কেউ বিশ্বাস করছে, কেউ বিদ্রুপ করে যাচ্ছে। আবু সুফিয়ান আসছে, আপনার আবু জেহেল আসছে। আবু জেহেল এসে বলল, ভাতিজা ডেইলি তো নতুন নতুন কথা বলো, আজকে নতুন কি ডেলিভারি দিবা? বলে, আজকেরটা আরো আশ্চর্যজনক। চাচা গেল রাত্রিতে উম্মে হানির ঘর থেকে কাবায় গেলাম, কাবার থেকে বাইতুল মাকদাস গেলাম, অল্প সময়ের মধ্যে সপ্ত আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়া আল্লাহর সাথে দেখা কইরা আপনাদের মুক্তির জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছি। জোরে সুবহানাল্লাহ। আবু সুফিয়ান কয়, ভাতিজা রে তোরে এত বুঝাইলাম বুঝলি না, পাগলামিন পুরাটাই শুরু করছস। মক্কা থেকে বাইতুল মাকদাস যাইতে 40 দিনের রাস্তা, মতান্তরে 1 মাসের রাস্তা, আর তুই কিনা অল্প সময়ের মধ্যে বাইতুল মাকদাস, আবার সেখান থেকে আরশে আজিম, পুরাটাই তুই পাগল হয়ে গেছস। নাউজুবিল্লাহ বলেন। আবু সুফিয়ান দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলো যে মুহাম্মদের সঙ্গে আর কথা না বাড়াইয়া আমি একটু যাই। কোথায় যাব? আবু বকর সিদ্দিকের বাড়িতে যাই, কারণ আবু বকরই তো মুহাম্মদকে বেশি সহযোগিতা করে। আজকে যে ইস্যুটা আছে এটা আবু বকরকে বুঝাইতে পারলে আবু বকরকে পিছনে সরাইয়া দেওয়া যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এক দৌড় দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া ডাক দিছে, আবু বকর বের হও। হযরতে আবু বকর বের হয়ে গেলেন। আবু জেহেল বলে, ও আবু বকর আগেই তো বলছিলাম মুহাম্মদ একটা পাগল, ওর পিছনে যায়ও না, এটা আগেই বলছিলাম। বলে, কি হয়েছে তাই বলেন? বলে, এই পাগলটা আজকে সকালবেলা কাবার সামনে বসে বসে বলতেছে, গেল রাত্রিতে অল্প সময়ের মধ্যে 27 বৎসর কাটাইয়া বাইতুল মাকদাস হইয়া সপ্ত আসমান পাড়ি দিয়া নূরের পর্দাগুলো ভেদ করে আরশে আজিমে গিয়া মেরাজ করে আসছে। হযরত আবু বকর বললেন, চাচা আপনি যেভাবে বললেন আমার নবী কি ঠিক সেইভাবেই বলছে? বলে, হ্যাঁ। আবু সুফিয়ান বলে, আবু জেহেল বলে, বিশ্বাস না করো এক্ষুনি আমার সঙ্গে কাবার সামনে আসো, এখনো মেরাজের ঘটনা বয়ান করতেছে, আমি দেখব আপনারা কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, চাচা আমার নবী যদি বলে থাকে, আবার বলি
আবু বকর সিদ্দিক বলেন, আমার নবী যদি বলে থাকে যাওয়া লাগবে না, শোনা লাগবে না, আমি বলে দিলাম নবী যা বলেছে এবং বলবেন পুরাটাই সত্য। যখন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান কয়, আবু বকর তুমিও তো বড্ড পাগল হয়ে গেছো, পাগলের পিছে ঘুরতে ঘুরতে তুমিও পাগল হইছো, কেমনে বিশ্বাস করলে এত অল্প সময়ের মধ্যে বাইতুল মাকদাস হইয়া আর সে আজিম থেকে মেরাজ করে আসছে? হযরত আবু বকর বললেন, চাচা মুহাম্মদ আমিন এই লোকটা কেউ বিমান দিয়ে আইনা আমগো দেশে নামায় দেয় নাই, এই লোকটা হুট করে আল্লাহ আসমান থেকে নামায় দেয় নাই, এই লোকটা আমাদের মক্কায় জন্ম নিছে, এখানেই বড় হইছে, এখানেই শৈশব, এখানেই বাল্যকাল, এখানেই যৌবনকাল, এখানেই নবুয়ত পাইল। আচ্ছা আবু জেহেল চাচা আপনি কোন তো এই লোকটা জীবনে মিছা কথা কইছে? আপনারা সাক্ষী দেন, মিছা কথা কইছে? যেরকম কইছে। আবু সুফিয়ান চুপ, আবু জেহেল চুপ, লাজবাব হয়ে গেছে। ডাক দিয়া বলে, না তো মিথ্যা কথা বলে নাই। বলে, তাহলে লোকটা নবী হইয়া আজকে মিথ্যা কথা বলবে কেমনে বিশ্বাস করলেন? নবী যা বলছে এবং যা বলবে পুরাটাই সত্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক কাবার দিকে রওনা দিলেন। কাবার সামনে এসে আমার নবীর সামনে দাঁড়ায়া ডাক দিয়ে বলেন, নবীজি গো, গেল রাত্রিতে আপনি কি মেরাজ করে আসছেন? বলে, হ্যাঁ। নবীজি মেরাজের ঘটনা বয়ান করা শুরু করলেন শুরু থেকে। হযরত আবু বকর সিদ্দিক শুনতেছে আর দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। আবার খানিক শুনে আবার বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। আবার খানিক শুনে আবার বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আবার খানিক শুনে আবার বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। বারবার নবীজির মেরাজকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যায়ন করতেছে। সাদ্দাকতা বলতেছে, বারবার এই দৃশ্যটা আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দেখেছে। যখন না মারহাবা। আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে বলে দাও আবু বকর কোনো প্রশ্ন করে নাই, যুক্তি দেখায় নাই, কেমনে গেল কেমনে আইলো কিচ্ছু জানতে চায় নাই। আমার নবী যা বলে তাই সত্যায়ন করে। আমার বন্ধুর কাছে গিয়া বলো আজকে যেন আবু বকরকে খালি হাতে বিদায় না দেয়। আমি আল্লাহ নিজে আরশে আজিম থেকে আবু বকরের নামের পিছনে সিদ্দিক উপাধি লাগাইয়া দিলাম। সত্যকে অকুণ্ঠ চিত্তে সত্যায়ন করার কারণে আমি আবু বকরকে আজকে সিদ্দিকদের নেতা বানায় দিলাম। লিল্লাহে তাকবীর। হযরত জিবরাইল আমিন চলে আসছেন, আল্লাহ রাসূলকে খবরটা দিলেন। নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর তুমি একটা প্রশ্নপত্র করলে না, জিজ্ঞাসা করলে না কেমনে গেলাম কেমনে আসলাম? এত মানুষ এত প্রশ্ন করলো, এত কিছু জানতে চাইলো, কিন্তু তুমি একটা প্রশ্নও করো নাই। বারবার আমার কথাকে সত্যায়ন করেছো। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে, এইমাত্র জিবরাইল আমার কানে বলে গেল আজকে থেকে তুমি শুধু আবু বকর না, তোমার নামের পিছনে আল্লাহ নিজে সিদ্দিক লাগাইয়া দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মেয়েরা, নবী আমার ডাক দিয়ে বলে, দুনিয়ার মানব মণ্ডলী তোমরা শোনো, আকাশের নিচে জমিনের উপরে নবীদের পড়ে
প্রথম মানুষ হলো আমার আবু বকর। জান্নাতের সবগুলো দরজা দিয়া যাদেরকে ডাকবে, নামাজের দরজা দিয়েও ডাকবে, দানের দরজা দিয়েও ডাকবে, হজের দরজা দিয়েও ডাকবে, জিহাদের দরজা দিয়েও ডাকবে। জান্নাতের যেই দরজা, যেই ব্যক্তিগুলারে সবগুলো দরজা দিয়া ডাকবে, তাদের মধ্যে আমার আবু বকর অন্যতম। জোরে কন্যা মারহাবা। আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজকে সত্যায়ন করে সিদ্দিক হয়ে গেছে। আমরাও আজকের কোরআনের মাহফিলে, আজকের এই রজবের 27 তারিখে এই বিশ্বাস অকুণ্ঠ চিত্তে হৃদয়ে ধারণ করে নিচ্ছি, নবীজি রক্ত গোশতের দেহ নিয়েই মেরাজ করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মেরাজ যে নবীজি সশরীরে করেছেন, এটার বড় প্রমাণ হলো কোরআন শরীফ। জোরে বলেন কি? কোরআন শরীফ 15 নম্বর পারা 1 নম্বর সূরা শুরুতে আছে আল্লাহ পাক সূরায়ে বনী ইসরাইল। বলেন সূরাটার নাম কি? সূরায়ে বনী ইসরাইল। 1 নম্বর আয়াতে আল্লাহ পাক মেরাজের ঘটনা বয়ান করেছেন। সুবহানাল্লাহ কোন। মেরাজটাকে আমরা 2 ভাগে ভাগ করি। মক্কা থেকে বাইতুল মাকদাস, এটাকে ইসরা বলা হয়, রাত্রিকালীন ভ্রমণ। আর বাইতুল মাকদাস থেকে যে উরুজ হয়েছে, ঊর্ধ্বগমন হয়েছে আরশে আজিম পর্যন্ত, এটা অসংখ্য সাহাবীরা অসংখ্য মুতাওয়াতির হাদিসে বর্ণনা করেছেন, এটাকে মেরাজ বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে আমার রাসূলের মেরাজের কথা বলেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আচ্ছা, মেরাজের ঘটনাটা এত আশ্চর্যজনক। আচ্ছা বলেন তো, আমরা কোন আশ্চর্য জিনিস দেখলে বা আশ্চর্য কিছু শুনলে আমরা কি বলি? বলেন কি বলি? সুবহানাল্লাহ। সবাই বলি কি বলি? সুবহানাল্লাহ। অবাক করা আশ্চর্যজনক কিছু শুনলে আমরা বলি কি বলি? সবাই আওয়াজ দিয়ে বলবেন কি বলি? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন কি বলি? দুঃসংবাদ শুনলে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভালো খবর পাইলে আমরা কি বলি বলেন তো? আলহামদুলিল্লাহ। ওই একজনের শুনছিল নাকি যে ছেলে গোল্ডেন এ প্লাস পাইছে, লোকটা পড়তেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে দোয়া শিখছে এক জায়গায় লাগায় দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? আরেকজনে শুনছে শাশুড়ি মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এইভাবে দোয়া জানলেই লাগানো যাবে না। ভালো কিছু শুনবেন, খাবেন, বলবেন আলহামদুলিল্লাহ। আশ্চর্যজনক কিছু দেখবেন, শুনবেন, বলবেন সুবহানাল্লাহ। আর দুঃখজনক কিছু কানে আসবে, বলবেন ইন্না লিল্লাহ। এইভাবে আমরা দোয়াগুলো পড়ব। তো আমরা আশ্চর্যজনক কিছু শুনলে বলি সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? তো মেরাজ যদি নবীজির ঘুমের মধ্যে স্বপ্নে হইতো, হ্যাঁ, স্বপ্নে মেরাজের বর্ণনা আছে কিছু হাদিসে, এবং সেগুলো যথাস্থানে সঠিক। কারণ নবীজির মেরাজ একবার হয়েছে সশরীরে, আর স্বপ্নের মধ্যে বহুবার হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নেও হয়েছে, কিন্তু সেটা আলাদা, আর বাস্তবে মেরাজটা আলাদা। মেরাজ যদি স্বপ্নে হইতো, তাহলে স্বপ্নে তো আমরা নিজেরাই কত জায়গায় যাই, কত কিছু করি, ঠিক কিনা বলেন? স্বপ্নে হইলে নবীজির জন্য এটা কোনো আশ্চর্যজনক বিষয় ছিল না। মেরাজের ঘটনাটা এত অবাক করা আশ্চর্যজনক যে রব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ নিজে মেরাজের ঘটনা শুরু করলেন যেই শব্দ দিয়া, ওই শব্দটা হলো সুবহান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কইছে সুবহান, আর আপনারা এত আস্তে সুবহানাল্লাহ কইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন
সুবহানাল্লাযী আসরা, ওই মহান পবিত্র সত্তা যিনি রাত্রিবেলা ভ্রমণ করিয়েছেন। আসরা, আলেমরা ভালো বুঝবেন, একটা শব্দ দুইটা অর্থ। আসরা দ্বারা রাত্রিও বোঝায়, ভ্রমণও বোঝায়। ওই মহান পবিত্র সত্তা যিনি সমস্ত অক্ষমতা দুর্বলতার থেকে পবিত্র, তিনি তার বন্ধুকে অল্প সময়ের মধ্যে মেরাজ করাতে সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুবহান শব্দ দিয়ে আল্লাহ এটা প্রমাণ করেছেন যে সমস্ত অক্ষমতা থেকে আল্লাহ পবিত্র এবং তার বন্ধুকে অল্প সময়ের মধ্যে রাত্রির সামান্য সময়ে আরশে আজিম ভ্রমণ করাইয়া আবার মক্কায় পৌঁছায়া দিতে কমপ্লিট পরিপূর্ণ সক্ষম আমাদের আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি পারে না? পারে না? জোরে বলেন পারে না? পারে না? আরো ভালো করে বলেন আল্লাহ পারে না? পারে না? সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে কে? কত ক্ষমতাওয়ালারা পালায়া পালায়া চলে যায়, ঠিক কিনা বলেন? সিরিয়াতে পালায়া গেল, বাংলাদেশে পালায়া গেল। আল্লাহ কয় দুনিয়ার মানুষ দেখুক, আমেরিকারও একটা থাপ্পড় দিয়ে দেন। দিছে না? কয়দিন আগে আগুন লাগছিল কিনা? যেরকম লাগছিল কিনা? ফিলিস্তিনের গাজায় মুসলমানদেরকে মেরেছে, ৪৭,০০০ মুসলমানকে খুন করেছে, নারী পুরুষকে খুন করেছে, শত শত বাড়ি ঘর ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলে আমি জুলুম সহ্য করি না। কেউ যদি জালেম হয় আমি আল্লাহ নিজের হাতে তারে ধৈর্য আসার দেই। জোরে কর নাউযুবিল্লাহ। আমার বাইরে আমেরিকায় যে আগুন জ্বলল, প্রত্যেকটা প্রাকৃতিক দুর্যোগে আমরা সমবেদনা জানাই। প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ বিশ্বকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু আমেরিকায় যে আগুন জ্বলল, ক্যালিফোর্নিয়ায়, এটা কোনো দুর্যোগ না। এই আগুনের আগে পিছে সব দেখে এটা প্রমাণ হয়েছে এটা গাজাবাসী মুসলমানদের আর্তনাদের জবাব। এটা আল্লাহর গজব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। লিল্লাহি তাকবীর। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহর কোন বান্দা ভিডিও করেছে জানি না, ভিডিওর মধ্যে আমি দেখলাম বড় বড় পাখি। এই পাখি তার পা দিয়ে আগুনগুলা ধইরাই না আরেক জায়গায় ভালো জায়গায় ফেলতেছে, ওখানে আগুন লাগাইতেছে, পাখি আগুন লাগাইতেছে। আবার ঝড় হয় বাতাসের পানির, কিন্তু আবার নতুন সিস্টেম, আগুনের ঝড় হইছে। ভিডিওগুলো দেখবেন, কিয়ামত কেমনে হবে আল্লাহ ক্যালিফোর্নিয়ায় দেখা দিছে, ঠিক কিনা বলেন? আবার ভাইরা, ওদের হাজার হাজার ডলার ক্ষতি হয়ে গেছে। আল্লাহ বুঝাই দিল, ট্রাম্প, জো বাইডেন, জুলুম করো, মুসলমানদের কেউ নাই, কিন্তু আমি আল্লাহ আছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বাংলাদেশে আর সিরিয়ার গত রাষ্ট্রপ্রধানদেরকেও দেখা দিছে, নির্যাতিত নিষ্পেষিত মজলুম আলেম ওলামার কেউ নাই, কিন্তু আমি আল্লাহ আছি, ঠিক কিনা বলেন? আপনারা দেখছেন কিনা জানি না, আমার মনে হয় 5 আগস্ট এই চোখ দিয়ে আল্লাহরে বাংলাদেশে দেখা গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কাজেই এখান থেকে শিক্ষা নিতে হবে। খালি ঠিক বললে হবে না। আপনি আপনার বউর উপরে জুলুম করতে পারবেন না। জুলুম খালি এক জায়গায় না, খালি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জুলুম করে সেই জুলুম না, আমেরিকা মুসলমানদের মারে খালি সেই জুলুম না। জুলুম কি? আপনার বউর উপরে আপনি জুলুম করতে পারবেন না, তার ন্যায্য পাওনা ভরণ পোষণ সঠিকভাবে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি দেন, যত খরচ করবেন সাদগার সওয়াব পাবেন।
আর যদি কৃপণতা করেন, বউর উপরে জুলুম করেন, চিকিৎসা ঠিক মতো না করেন, বাজার ঠিক মতো না করেন, মারধর করেন, গালিগালাজ করেন, অত্যাচার করেন, আপনি জালেম হিসেবে দুনিয়াতে আল্লাহ আপনারে শাস্তি দিবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জুলুম কারে কয়? অনেকে আছে বোন আর মেয়েরে জনমের মতো সম্পত্তিতে ঠকায়া দেয়, আছে না নাই? বেজার হইতেছেন? জুলুম বুঝেন। মেয়ে বা বোনকে সম্পত্তির থেকে ঠকায়া নিজেরা ধনী হয়। আচ্ছা বলেন তো, ধনী হওয়ার মালিক কে? ধনী বানাবার মালিক কে? এত আস্তে কেন জোরে বলেন, ধনী বানাবার মালিক কে? ও ভাইরা, আল্লাহ যদি হয় ধনী বানাবার মালিক, তাহলে বনের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার দরকার কি আছে? নাই। মেয়েকে ঠকায়া সব হাজি সাহেব ছেলের নামে গোপনে লেখা দেয়, নাউজুবিল্লাহ বলবেন না? শুধু মেয়ে কেন, আপনার দুইটা ছেলে আছে, একটা একটু দুষ্ট আর একটা ভালো। আপনি যদি দুষ্টটারে কম দিয়া ভালোটারও বেশি দেন, তবু আল্লাহ ছাড়বে না, এটাও জুলুম। হক দুষ্ট, হাতের পাঁচ আঙ্গুল এক সমান না, ছেলে মেয়ে পার্থক্য করা যাবে না। শরীয়ত অনুযায়ী নির্ধারিত অংশ ছেলে মেয়েদের বন্টন করে দিতে হবে, তা না হলে হাজী সাহেব 14 বার মক্কায় গিয়েও জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? ফুবুরে ঠকায় জনমের মতো। ও ভাইরা, আত্মীয় স্বজনের হক আমাদের অধিকাংশ আদায় করি। খুব একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়ে গেল ভাইরা, নামাজ পড়া কি সুন্নত, নফল না ফরজ? সবাই আওয়াজ দিবেন, গুরুত্বপূর্ণ কথা। নামাজ পড়া সুন্নত, নফল না ফরজ? রোজা করা সুন্নত, নফল না ফরজ? টাকা যাদের আছে যাকাত দেওয়া, হজ করা সুন্নত, নফল না ফরজ? একইভাবে নিকট আত্মীয়দের হক আদায় করাও ওই রকম ফরজ। আলেম ওলামা আছে, জিগায়ে দেখেন। আপনার ছোট ভাই, আপনার ভাতিজা, আপনার বোন, আপনার খালা, আপনার ফুফু, আপনার শ্বশুর বাড়ি, আপনার শালা সম্বন্ধী, অর্থাৎ যারা নিকট আত্মীয়, তাদের যে হক আছে এটা আদায় করা ফরজ। আল্লাহ কোরআনে বলেছেন, আতিজাল কুরবা হাক্কাহু। আল্লাহ বলে তোমার নিকট আত্মীয়দের হক তুমি সঠিকভাবে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে অনেকে আছে, নবাব দাদা নসরুল্লাহ খান ফুফুটা গরিব, এই জন্য ফুফুর বাড়ি যায় না, খালার বাড়ি যায় না, খোঁজ খবর নেয় না। কে কইছে? ও আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তুমি যদি চাও দুনিয়ার জীবনটা তোমার সুন্দর হোক, সুস্থ হোক, বরকত হোক, পরকালীন জীবনটা তুমি ক্ষমা প্রাপ্ত হও, তাহলে নিকট আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করবা, খোঁজ খবর নিবা। যারা নিকট আত্মীয়দের হক আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া আখিরাতে বরকত দিয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ।